2003 সালে আরশাদ আলী ইবতেদায়ী নামে একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর 1 থেকে 1.5 বছরের মধ্যে সেটি বিলুপ্তি হয়ে যায়। পরে এখানে জামিয়াতুল সুন্নাহ উত্তর বাসতলা কওমি মাদ্রাসা নামে কিন্তু আর একটি প্রতিষ্ঠান তৈরি হয়। এলাকার একজন প্রতারক তিনি এই মাদ্রাসার ছবি তুলে গোপনে ছাত্রছাত্রীর ছবি তুলে ক্লাসের ছবি তুলে মন্ত্রণালয় ইবতেদায়ী মাদ্রাসার নাম করে তিনি বিভিন্ন রকম চিঠিপত্র চালিয়ে আসছে। সর্বশেষ যখন ইবতেদায়ী মাদ্রাসা নামে যখন এমপিওভুক্ত হওয়ার জন্য উপজেলা পরিষদে যখন চিঠি আসে তখনই তার প্রতারণা ধরা পড়ে যায় এবং এলাকাবাসী সোচ্চার হয়েছে যে এই আরশাদ আলী ইবতেদায়ী মাদ্রাসা নামে কোনো মাদ্রাসাই এখানে প্রতিষ্ঠিত হয়নি। একটা মহল নাকি এই মাদ্রাসাটাকে পিছনে ফেলে অন্য একটা নাম দিয়ে এটা মন্ত্রণালয় একটা চিঠি দিয়ে ওই নামে নামকরণ করে তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা লোটার চেষ্টা করতেছে। জমিদাতা ইনারা সে মাদ্রাসা সে তো সম্পূর্ণ একটা সিটিং কাজ করছে। তদন্ত সাপেক্ষে সঠিক বিচার হবে। সব এই এলাকাবাসীর অনুদান, এই এলাকাবাসী সবাই সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে আসছে। নিয়োগ দেওয়ার পর থেকে এই মাদ্রাসার যত উন্নয়ন যা কিছু আছে সব কিছু উত্তর বাসতলা কওমি মাদ্রাসা নামেই চলে আসছে। আমাদের সরকারের অনুদান যেগুলো ভোগ করেছে আমরা এগুলো দাবি করি, কারণ এই এতিম যারা আছে এরা আসলে এগুলো পাওয়ার যোগ্য কিন্তু তারাই খেয়ে ফেলেছে। 2 থেকে 3 শতাধিক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। আল হাদি নামে একজন প্রধান শিক্ষকের নাম দেয়া হয়েছে, তিনিও কৌশলে এখানে এসে ছাত্রছাত্রীর ক্লাসে ঢুকে উনি ছবি করে নিয়ে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে এবং তার নামেই কিন্তু এমপিওভুক্ত হওয়ার একটি চিঠি চলে এসেছে। যখন এই এলাকাবাসী সেটি জানতে পারছে তখনই কিন্তু সোচ্চার হয়েছে এলাকার জনপ্রতিনিধি, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছে তারাও এখানে চলে আসছে। আমরা আমাদের এলাকার লোক আসলে অতিষ্ঠ হয়ে গেছে ওনার জালিয়াতির জন্য। আমরা প্রত্যেকে ভুক্তভোগী, আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি অভিযোগটা বিষয় এবং আমি তদন্তের জন্য তার কাছেই প্রেরণ করব চিঠিটি। তো তদন্ত করার পরে যে ধরনের তথ্য আমাদের কাছে আসবে আমরা তদনুযায়ী ব্যবস্থা নেব। মাদ্রাসাটা আদৌ আছে কি যে স্থাপিত নয়, কোনো কার্যক্রম চলমান নয় এ বিষয়ে পরবর্তীতে আসছে কি যে একটা অভিযোগ আসছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলছে আর কি। যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আসবো না। অনুলিপি কি আপনাকে দিচ্ছি কি অনুগ্রহপূর্বক এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।